আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعت في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামদিয়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি ন্যায়ের মানদণ্ড হাতে সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সম্মুখ ভবিষ্ঠ সবুজ বাংলার দিক দিগন্ত থেকে ছুটে আসা একদল তরুণ এলএমপি ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে একগোচ্ছা রক্তিম গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান এই বিষয়ে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। উপস্থিতি, একটি সভ্য শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে টেনে তুলে আনবে সফলতার রাজপথে। আর তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন, আর মাদানী জীবনে তিনি আসহাবে সুফা প্রতিষ্ঠার মাধ্যমে ঘুরে ধরা আরব সমাজকে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে সাজিয়ে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল স্বরূপ পেশ করেছেন। আর এরই মাধ্যমে সূচনা হয় মা আনা আলাইহি ওয়া আসহাবি এর বাস্তব চিত্র কওমি মাদ্রাসার। উপস্থিতি, এরপরে কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠে উমাইয়া শাসন আমলে এবং সর্বশেষ 1857 সালে ইংরেজ খেদাও আন্দোলনের সিপাহী বিপ্লব গণ অভ্যুত্থানের ব্যর্থতার ফলে যখন ভারতবর্ষের শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে গেল, মুসলমানদের উপর নেমে এলো জুলুম, অত্যাচার, নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার। নির্বিচার আর নির্বিকারে চলতে থাকে মুসলিম নিধন আর গণহত্যা। গাছে গাছে চলতে শুরু করে উলামা একরামের মৃত লাশ। ঠিক এমনই এক করুণ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামী নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 1866 সালে 30 মে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক বসতিতে ঐতিহাসিক সাতটা মসজিদ প্রাঙ্গণে ছোট একটি ডালিম গাছের ছায়ায় বর্তমান বিশ্বের সকল কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন, যার সূর্য সন্তান দ্বারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছিল ইংরেজ আধিপত্য মুক্ত একটি স্বাধীন ভূখণ্ড। উপস্থিতি, সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কেননা এখানে প্রত্যেকটি ছাত্রকে কুরআন হাদিসের নিরিখে মা আনা আলাইহি ওয়া আসহাবি এর বাস্তব প্রতিচ্ছবি হিসেবে এমনভাবে গড়ে তোলা হয়, যার এক একটি ছাত্র এক একটি সমাজ নয়, বরং এক একটি রাষ্ট্রকেও পবিত্র কুরআন হাদিস পাকের আলোকে ঢেলে সাজাতে সক্ষম হয়। উপস্থিতি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে যেখানে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এবং দরসে তাদরিসের ময়দানে যেখানে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যার বাস্তব দৃষ্টান্ত, যাদের মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েতের পথে এসেছে। খুলে দেখুন স্বাধীন বাংলার ইতিহাস, যেখানে মাওলানা আব্দুল হামিদ খান বাসানী রহমতুল্লাহি আলাইহি ও মাওলানা আকবর আলী রহমতুল্লাহি আলাইহির স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মোট কথা, শিক্ষা, দীক্ষা, নীতি, নৈতিকতা, সাহিত্য, সাংবাদিকতা সহ সমাজের উন্নয়নমূলক এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে কওমি মাদ্রাসার অবদান নেই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, দুঃখজনক হলো বাস্তব সত্য এটাই, সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের দালাল এদেশের কওমি মাদ্রাসা বলে ধ্বংসের পায়তারা করেছে। আমি এই ক্ষুদ্র বক্তৃতা মঞ্চ থেকে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা কান খুলে শুনে রাখুন, এখনো সময় আছে। কওমি মাদ্রাসা ও উলামা একরামের বিরোধিতা ছেড়ে দিয়ে সহজ সরল পথে ফিরে আসুন, কেননা উলামা একরামের বিরোধিতা করা মানে সরাসরি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করা, আর আল্লাহ তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফিরআউন আর নমরুদের যে পরিণতি হয়েছিল তা থেকে শিক্ষা গ্রহণ করো, অন্যথায় এদেশের উলামা একরাম জীবিত থাকবে আর তোমরা ইসলাম ও মুসলমানদের প্রতি নির্যাতন চালাবে, এটা তারা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করবে, এটা অসম্ভব।
সঠিক ও সরল পথে ফিরে না আসে ইসলাম ও মুসলমানদের প্রতি ইসলামী নিদর্শন ও ব্যক্তিত্বের প্রতি বিষোদ্গার করতে থাকলে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হযরতে শাহজালাল, শাহপরান, হাজী শরিয়তুল্লাহ ও হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির বাংলার পবিত্র মাটি থেকে তোমাদের উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। তন্ত্র মন্ত্রের দিন শেষ, এখন থেকে আলেমুল আমাদের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।